আজকে তৈরি করছি পুঁটি মাছের টক। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এইরকমভাবে সুস্বাদু পুঁটি মাছের টক তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা গরম, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এজন্য এখানে নিয়েছি কিছুটা পুঁটি মাছ। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে খুব ভালো করে মাছগুলো এভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো সমস্ত মাছগুলো ঠিক একই প্রসেসে এইভাবে ম্যারিনেট করে নিলাম। এরপর মাছগুলো রেখে দিচ্ছি সাইড করে। আর এখানে নিয়েছি কিছুটা তেঁতুল। তো তেঁতুলটা প্রায় মিনিট ২ এর মতো ভিজিয়ে নিতে হবে। এরপর হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর তেঁতুলের রসটা বের করে নিতে হবে। আর খোসা আর বীজগুলো ফেলে দিতে হবে। প্যানে কিছুটা তেল গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম হিটে মাছগুলো প্রায় এক পাশটা ২ মিনিটের মতো ভেজে নিতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো সমস্ত মাছগুলো এপাশ ওপাশ করে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। ঠিক এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। তো সমস্ত মাছগুলো আমি ঠিক একই প্রসেসেই ভেজে নিলাম। এরপর মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো তেল আর দিয়ে দিতে একটা শুকনো মরিচ। দিয়ে দিলাম একটুখানি সর্ষে। হালকা একটু নেড়ে নেওয়ার পর এখানে দিতে হবে তেঁতুলের রসটা। ১ মিনিটের মতো একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি জল দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় মিনিট ২ এর মতো এইভাবে নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে জল। এরপর যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন সমস্ত মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর এটা প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো ঠিক এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো ৪ মিনিটের মতো মাছটা এভাবে ফুটিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিব সামান্য একটুখানি চিনি। আমি এখানে প্রায় ১ চা চামচের মতো দিয়ে দিলাম চিনি। যেহেতু টক দিয়েছি, তেঁতুলটা কিন্তু অনেক টক, তাই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই কিন্তু এখানে চিনি দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। এই পর্যায়ে আমার কিন্তু একদম রেডি পুঁটি মাছের এরকম একটা টক, যেটা তৈরি করা খুবই সহজ, দেখেই বুঝতে পারলেন। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এরকম পুঁটি মাছের টক হলে কিন্তু আর কিছুই লাগে না। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।